হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আজ অনেক দিন পর আবার একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। আজ 1 নভেম্বর আর শনিবার, আর আমি আর আমার হাজব্যান্ড দুজনই শনিবার মায়ের কাছে গিয়ে পুজো দেই। আগে এটা দিতাম না, কিন্তু এই ইদানিং 2-3 মাস ধরে আমরা দেওয়া শুরু করেছি। কিন্তু সত্যি বলছি, মন থেকে বলছি বন্ধুরা, তোমরাও যদি যারা দাও খুবই ভালো কথা, কিন্তু যারা দাও না, মায়ের ভক্ত, তোমরাও চেষ্টা করবে প্রত্যেক শনিবার মায়ের কাছে একটু পুজো দেওয়ার। তাতে দেখবে সত্যি মনের দিক থেকে একটা আলাদাই শান্তি লাগে, একটা অন্যরকম ব্যাপার আসে মনের মধ্যে। তো আমাদের দুজনেরই পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, দেন এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। আর যেহেতু কালকের জগদ্ধাত্রী পুজো ছিল 30শে অক্টোবর, আমরা বেরোইনি। এখন বাড়ি ফেরার পথে দেখছি একটা আমাদের পাড়ারই পুজো হয়েছিল, জগদ্ধাত্রী পুজো। মায়ের মুখটা এতটাই মিষ্টি, মাকে দেখার পর যখন গাড়িতে ছিলাম দেখছিলাম মাকে, দেখার পর আর থাকতে পারলাম না। আমি আমার হাজব্যান্ডকে বললাম, একটু তুমি গাড়িটা নিয়ে দাঁড়াও, আমি একটু মাকে দেখে আসি। তো সত্যি মায়ের মুখটা যে এতটা মিষ্টি, মানে না দেখলে ধারণার বাইরে। আর থিমটাও খুব সুন্দর করেছে, খুবই সুন্দর। তো বাড়ির বাইরে সব পুজোপত্র কমপ্লিট করে এখন বাড়ি আসার পর সকালে টিফিনে রেডি করছিলাম। আজকে ম্যাগি করেছি টিফিনে, আর এখন বাজে 11টা বেজে গেছে। টিফিন করতে আজকে অনেকটাই দেরি হয়ে গেছে। তো টিফিন করার পর দেন এখন দুপুরে রান্নার দিকে চলে যাব। আর আজ যেহেতু শনিবার মানে এখন তো নিরামিষ খাই, তো নিরামিষে আজকে রান্না করব আলু ফুলকপি পনির দিয়ে একটা তরকারি আর ভাত। সত্যি কথা বলতে তোমাদেরকে একটা কথা বলি, শেয়ার করি। আমি বিয়ে হওয়ার আগে যখন মা নিরামিষ করতো, ভাবতাম কি মা নিরামিষ করেছে মানে কোনো রান্নাই করেনি, নিরামিষটা আবার কোনো রান্না হলো আবার। কিন্তু সত্যি কথা বলতে বন্ধুরা, এখন বিয়ের পর বুঝি যে মাছ মাংস করা অতটা টাফ নয় যতটা টাফ নিরামিষ রান্না করা। নিরামিষ রান্না করতে গেলে একটা অন্যরকমই ব্যাপার। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার আলু ফুলকপি পনিরের তরকারিটা কমপ্লিট হয়ে গেছে। দেন আমি এবার চলে যাচ্ছি আমার ঘরের কাজ করতে। আজকের বেশ ভালো রোদ দিয়েছিল, যার জন্য অনেকটাই কাচাকুচি করে ফেলেছি, সেইগুলোই এখন ভাঁজপত্র চলছে। আচ্ছা বন্ধুরা, আমার মতো তোমরা কারা কারা আছো যারা একটু সময় পেলেই নিজের ঘরের কাজ করতে খুব ভালোবাসো, বা সময় পেলেই ঘরের কাজ বাজ করো? সত্যি কথা বলতে আমি অন্যান্য দিন সময় পাই না, যার জন্য চেষ্টা করি যেদিন আমি বাড়িতে থাকি সেদিন ঘরের কাজ বাজগুলো করে নেওয়ার। এবং আর একটা বিশেষ কারণও আছে, সেটা পরে আমি তোমাদের সাথে শেয়ার করব অন্য একটা ব্লগে। আর সেই কী বিশেষ কারণ না কারণ তোমরা তখনই জানতে পারবে। আর সত্যি বলতে ওই দিনটা কেন আমার কাছে এত স্পেশাল, কেন আমার কাছে এতটা এক্সাইটেড, সবটাই তোমাদের সাথে আমি পরে শেয়ার করব। এবং এখন থেকে রেগুলারই আমার ভিডিও আপলোড হবে, আর তোমরা জানতে পারবে যে সে কী সেই কারণ, আর কিসের জন্যই বা আমি এত এক্সাইটেড, বা কিসের জন্যই এত আমি তোড়জোড় করে সব কিছু কাজ করছি। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পর্দাটা লাগানো হয়ে গেছে। এখন বাকি যে জিনিসপত্রগুলো রয়েছে বিছানাতে, সেগুলো আমি যেখানকার জিনিস সেখানে রেখে দেবো। আমারটা আমার ড্রেসিং টেবিলে, আর ওরটা ওর ড্রয়ারে রেখে দেবো। আমাদের ঘরে একজনের সাথে তোমাদের সবাইকে দেখা করিয়ে দিই। একজন বলতে জগন্নাথ দেব। আমরা কিছুদিন আগে পুজোর সময় আমি আর আমার হাজব্যান্ড পুরীতে গিয়েছিলাম। তো পুরীতে যাওয়ার পর আমার হাজব্যান্ডের ওই ফটোটা দেখে খুবই ভালো লেগেছিল। তো ওখান থেকে ওনাকে আনা হয়েছে সেই জগন্নাথ দেব। আর আমরা দরজার ওপরে ওনাকে লাগিয়েছি ফটোটাকে, যাতে ঘুম থেকে উঠে প্রত্যেক দিন ওনার মুখদর্শন আমি আর আমার হাজব্যান্ড করতে পারি, যার জন্য দরজার সামনেটাই ওনাকে বসানো হয়েছে। তো আমার বাকি সব ঘরের কাজ কমপ্লিট এখানে। আর এখন বিকেল হয়ে গেছে, এখন একটু কফি আর বিস্কিট খাচ্ছি আমি। খাওয়ার পর হঠাৎ করেই হাজব্যান্ড আমাকে ফোন করে বলল যে একটু রেডি হয়ে যেও, সন্ধ্যাবেলা একটু আউটিংয়ে বেরোবো আমরা। তো রীতিমতো যখনই বলেছে আমি তো খুবই এক্সাইটেড, খুবই একটা মজার ব্যাপার বা একটা এক্সাইটেড মুমেন্ট, যার জন্য আমি রেডি হয়ে গেছি। রেডি হয়ে যাওয়ার পর আমার হাজব্যান্ডও বলছিল যে ও রেডি হয়ে গেছে, তো আমরা দুজনেই রেডি হয়ে গেছি এখানে। তো আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই একটু কমেন্ট করো।
আর এখানে আমি যখন ভিডিও করছিলাম আমার হাজব্যান্ড বলছে যে আমি একটা কথা বলবো, তো তার জন্য ওর দিকে ক্যামেরাটা দিলাম আর ওর মুখ থেকে শুনে নাও। একটু আউটিং করতে স্যাটারডে নাইট বলেও লজ্জা পেয়েও সাইডে সরে গেল। আর এইদিকে আমরাও বেরিয়ে পড়েছি। আর এখানে জগদ্ধাত্রী ঠাকুরের পুজোর প্রসাদ বিতরণ করা হচ্ছিল। আর দেখতে দেখতে আমরা সামনের দিকে এগিয়ে গেছিলাম। আর আমার হাজব্যান্ডের একটা ওনার ক্লায়েন্টের মাল দেওয়ার ছিল, যার জন্য আমাকে দাঁড় করিয়ে দিয়ে ওর ক্লায়েন্টকে মাল সাপ্লাই করে দিয়ে আসলো। আবার আমরা দুজনে বেরিয়ে গেছি আমাদের গন্তব্যস্থল বলতে আমাদের প্ল্যানিং প্রোগ্রামিং কোনো কিছুই ছিল না। আমরা সাডেনলি ও অফিস থেকে উঠে আমাকে বললো যে চলো দুজনে একটু সিটি সেন্টার 2 এর থেকে ঘুরে আসি। তো আমরা মাঝে মধ্যেই সিটি সেন্টার 2 ঘুরে টুরে আসি, তো রীতিমতো সেই আমরা বেরোলাম। তো এখানে আমরা পার্কিং এরিয়াতে ঢুকে পড়েছি। পার্কিং করার পর আমরা একটু মলের ভিতরে যখন গেলাম, আজকের ক্রাউডনেসটা সেরকম ছিল না, আবার খারাপও বলবো না, মোটামুটি ভিড় ছিল। এই রিক্সাগুলো বেশ ভালো লাগে আমার। তারপর আমার হাজব্যান্ড বলছে চলো সামনের দিকে যাই, এখানে তো কোনো কিছুই নেই, চলো সামনের দিকে এগিয়ে যাই। তো ওর কথা অনুযায়ী সামনের দিকে আমি আরও দুজনে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম। আর এখানে অনেকগুলো স্টোর আছে, যেমন জুয়েলারি শপ আছে, এখানে হচ্ছে গিয়ে পারফিউমের স্টোর আছে। তো আমরা এখানে ম্যাকডোনাল্ডসে চলে গেছিলাম। আর আমার হাজব্যান্ড ম্যাকডোনাল্ডসের যে ক্রাঞ্চি আইসক্রিমগুলি খেতে খুব পছন্দ করে, তো ওখানে ওই সেটাই অর্ডার দিতে গেছিলো। আর ওর মেনলি এই সিটি সেন্টার 2 আসার একটাই উদ্দেশ্য ছিল আইসক্রিমটা খাওয়ার, কেন এখানে আসে আইসক্রিমটাই খেতে। তো দুজনে আইসক্রিমটা খাওয়ার পর দুজনেই বসে টাইম স্পেন্ড করছিলাম। আর আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম যে এই সিটি সেন্টার 2 ছাড়া কি আমাকে কোথাও আর অন্য কোথাও নিয়ে যেতে পারো না? তো ও বললো হ্যাঁ নিয়ে যাব। তো ওই প্রত্যেক বাড়ি নিয়ে যায় আর বলে হ্যাঁ অন্য কোথাও নিয়ে যাব বলে আর নিয়ে যায় না। ও আমাকে ওই সিটি সেন্টার 2 এর মধ্যেই ঘোরায়। তো তারপরে দুজনে মিলে ওখানে বসে টাইম স্পেন্ড করার পর ও নিজেই বলছে যে এখানে কোনো কিছু নেই, চলো এখান থেকে গিয়ে তোমাকে ফুচকা খাওয়াই, যেহেতু আমি ফুচকা খেতে ভালোবাসি। তো বললো এখানে কিছু নেই, চলো দুজনে বেরিয়ে যাই, গিয়ে তোমাকে ফুচকা খাওয়াই, আমি আমার আইসক্রিমটা তো খেয়ে নিয়েছি, তোমার জিনিসটা তোমাকে খাইয়ে দেই। আচ্ছা বন্ধুরা, তোমরা কারা কারা আমার মতো 1 নভেম্বর সিটি সেন্টার 2 এসেছিলে, তো তারা অবশ্যই কমেন্ট করো। আর কারা কারা এমন আছো যারা একটু ঘুরতে পছন্দ করো। আমি ঘুরতে খুবই পছন্দ করি, কিন্তু কাজের সূত্রের জন্য ঘোরা হয় না সেরকমভাবে। বাট আমার হাজব্যান্ড চেষ্টা করে যখনই ও টাইম পায় বা আমি যখন আমার সময় হয়, সাডেনলি কোনো কিছু প্ল্যান প্রোগ্রামিং করে আমাকে নিয়েও বেরিয়ে যায় ঘুরতে। তা আমরা দুজনে এখন বেরিয়ে যাচ্ছি পার্কিং এরিয়া থেকে গাড়ি বের করে। এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আর এই বাড়ি যাওয়ার পথে দেখছিলাম একটা জায়গায় জগদ্ধাত্রী পুজো হয়েছিল, তারই একটা প্রোগ্রাম হচ্ছিল। তো এই বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা এত সুন্দর নাচ করছিল যে গাড়ি চালাচ্ছিল আমার হাজব্যান্ড, ও দাঁড়িয়ে গেছে আর আমিও ওকে বললাম একটু দাঁড়িয়ে যাও। ওদের ডান্স দেখছিলাম, সত্যি অপূর্ব ডান্স করছিল ওরা, এবং মায়ের মুখটাও খুব মিষ্টি ছিল। তো এখানে এই কাকুর থেকে আমি ফুচকা খেয়ে বাড়ি চলে এসেছি। তো আজকের মতো এখানে এই পর্যন্তই থাক, পরে আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। টাটা বাই, গুড নাইট, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।